আপনারা কমেন্টের মধ্যে প্রায় সময় আমার ভিডিওর কমেন্টের মধ্যে বলেন যে, "ভাই এমন একটা টুলসের কথা বলেন যে টুলসটা কোনো হ্যাসেল ছাড়া, কোনো প্রবলেম ছাড়া আনলিমিটেড ভিডিও জেনারেশন করা যায়।" আজকে এমন একটা টুলসের কথা আপনাদের বলছি যেটা আপনি কোনো হ্যাসেল ছাড়া আনলিমিটেড ভিডিও জেনারেশন করতে পারবেন, অডিও জেনারেশন করতে পারবেন, ইমেজ এবং যেকোনো কিছু অ্যাভাতার বলেন যেকোনো ভিডিও আপনি সেখান থেকে আনলিমিটেড জেনারেশন করতে পারবেন। হ্যাঁ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি আসলে কোন টুলসের কথা বলছি। কারণ এটা একেবারে প্রফেশনাল এবং লিগ্যাল টুলস। কোনো হ্যাক ছাড়া আপনি লিগ্যালি এখান থেকে আনলিমিটেড ভিডিও জেনারেশন করতে পারবেন। চলুন তাহলে দেখানো যাক। তার আগে বলি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একেবারে হ্যাসেলবিহীন এমন একটা টুলসের কথা আপনাদেরকে বলছি যেটা দিয়ে আপনি আনলিমিটেড ভিডিও জেনারেশন করবেন কোনো প্রবলেম ছাড়া, কোনো হ্যাসেল ছাড়া। এরকম অনেক কমেন্ট আমি পেয়েছি। এটার নাম হচ্ছে Symphony ক্রিয়েটিভ স্টুডিও। এটা দিয়ে আপনি গুগলে সার্চ করলে প্রথমেই আপনি দেখতে পাবেন টিকটক Symphony ক্রিয়েটিভ স্টুডিও, যেটা টিকটকের আন্ডারে। এটা একেবারে লিগ্যাল, অথেন্টিক। এখানে সাইন আপ করবেন। সাইন আপ করার জন্য আপনি টিকটক দিয়েও করতে পারেন অথবা আপনি সাইন আপ যেকোনো ইমেল দিয়েও সাইন আপ করতে পারেন। আমি একটা ট্যাব মেইল দিয়ে আপনাদেরকে সাইন আপ করে দেখাচ্ছি জাস্ট বোঝার জন্য। ট্যাব মেইল দিয়ে করছি এই কারণে, আপনি আনলিমিটেড ভিডিও জেনারেশন করতে চাইলে ট্যাব মেইলটার প্রয়োজন আছে। আমি জাস্ট একটা ট্যাব মেইল দিয়ে সাইন আপ করে দেখাবো আসলে তারা কত ক্রেডিট আমাদেরকে জেনারেশন করার সুযোগ দিচ্ছে। এই যে দেখেন ট্যাব মেইল নিলাম, এখানে ট্যাব মেইল আসতেছে যেটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করবো এই ওয়েবসাইটের মধ্যে। একটা মেল আমরা পেয়েছি, এই মেলটাকে এখানে সাবমিট করে দেবো। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ডটা দিয়ে আমি এই ওয়েবসাইটটাতে রেজিস্ট্রেশন করছি। পাসওয়ার্ড 6 ডিজিট থেকে 20 ডিজিটের মধ্যে হতে হবে এবং এখানে স্পেশাল ক্যারেক্টারও দিতে হবে মনে হয়, তাহলেই তারা অ্যাকসেপ্ট করবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছি, সেটা নিয়ে অন্য একটা পাসওয়ার্ড দিচ্ছি, এটাও ট্রাই করে দেখি। এটাও নিচ্ছে না। এখানে পাশে মনে হয় স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, যে স্পেশাল সিম্বল বসাই দিলাম। এরপর সাইন আপ দেবো। সাইন আপ, হ্যাঁ সাইন আপ হয়ে যাচ্ছে। এখানে আমাদের ক্যাপসা বলতেছে, দুইটা সেম জিনিস সিলেক্ট করতে বলছে। টি দুইটা আছে, টিটাকে আমরা সিলেক্ট করে দেবো। এরপর কনফার্ম দেব, কনফার্ম দিলেই হয়ে যাবে, বাস ক্যাপসা কনফার্ম। এরপর আমাদের একটা কনফার্মেশন কোড গিয়েছে ইমেলের মধ্যে, যেটা এখানে আসবে। ইমেলের এই যে আসছে, এই ইমেলের কোডটাকে এখান থেকে কপি করে নিয়ে জাস্ট আমি এই ভেরিফিকেশন বক্সের মধ্যে বসিয়ে দিব। কনফার্মেশন হয়ে গেল। এরপর আমাদের Symphony ক্রিয়েটিভ স্টুডিওর ইন্টারনাল ড্যাশবোর্ডের মধ্যে আমরা চলে আসতেছি। এখান থেকেই মূলত আমরা যে কোনো কিছু জেনারেশন করতে পারবো। দেখেন এরপর এখানে অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবো। এইখানে আসলাম, দেখেন 1000 ক্রেডিট আমাদেরকে দিয়েছে। তার মানে 1000 ক্রেডিট মানে এনাফ ক্রেডিট, 1 সেকেন্ডের জন্য 1 ক্রেডিট। এখানে ইমেজ, ভিডিও, অ্যাভাতার সব কিছু জেনারেট করা যাবে। দেখেন সিরিয়াল বাই সিরিয়াল আমি ভিডিও জেনারেশনে ক্লিক করে প্রথমে আপনাদেরকে একটা ভিডিও জেনারেশন করে দেখাবো। এই যে ভিডিও জেনারেশন ট্যাবের মধ্যে আসলো, এখানে মডেল একটাই ভিডিও। এরপর এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন রেফারেন্স টু ভিডিও, ইমেজ টু, এই যে সেকেন্ড আছে 12 সেকেন্ড পর্যন্ত দেওয়া যাবে। এই 12 সেকেন্ডে 12 ক্রেডিট মাত্র, বোঝা যায়? প্রতি সেকেন্ডে 1 ক্রেডিট করে নিচ্ছে। এখানে আপলোড ইমেজে আপনি ইমেজ আপলোড করে দিতে পারবেন। এরপর আমরা একটা ফর্ম নেব। ফর্মটা হচ্ছে একটা 2D কার্টুনের ফর্ম ChatGPT থেকে। আপনাদেরও ChatGPT আছে, ChatGPT থেকে 2D কার্টুনের একটা ফর্ম লিখে নিয়ে নেবেন। আমি জাস্ট বলতেছি 2D কার্টুন ফর্ম। সে আমাকে একটা ফর্ম দিচ্ছে, আমি জাস্ট এক্সাম্পল, এটা কোনো স্টোরি না, আমি জাস্ট দেখাচ্ছি যে আসলে এখানে জেনারেশন কাজ করে কিনা। জাস্ট একটা 2D কার্টুন এর ফর্ম, ভিডিও ফর্ম নিলাম, এটাকে আমি টেক্সট টু ভিডিও বানাবো। এখানে জাস্ট এখানে পেস্ট দিলাম। এরপর এখানে রেফারেন্স টু ভিডিওটা চেঞ্জ করে দিতে হবে, এখানে টেক্সট টু ভিডিও করতে হবে। ইমেজ টু ভিডিও, রেফারেন্স টু ভিডিও আছে, এখানে টেক্সট টু ভিডিও করে এরপর আমি সেটাকে আবার পেস্ট করে দিব। এখানে আবার 5 সেকেন্ড হয়েছে, সেটাকে আমি 12 সেকেন্ড করে দেবো। এরপর সাবমিট দিব। দেখেন আর কোনো কাজ নেই। এরপর আমরা একটু অপেক্ষা করলেই ভিডিওটা রেডি হয়ে যাবে। মানে 12 সেকেন্ড, 12 সেকেন্ডের ভিডিও, 12টা ক্রেডিট আমাদের কাছ থেকে নিয়েছে। আর এখান থেকে চাইলে আপনি ইউজিসি অ্যাডও বানাতে পারেন। এই যে দেখেন কার্টুন অ্যাডটা তৈরি হয়ে গেল, কত সুন্দর সিস্টেম। এই যে এটাকে আমরা এখন ডাউনলোড করে নিব, ডাউনলোড করেই প্লে করে দেখাচ্ছি। 12 সেকেন্ডের একটা কার্টুন খুব সুন্দর তৈরি হয়ে গেল। এটাতে অডিও আছে সাথে। এই যে ডাউনলোড হচ্ছে, দেখেন। এটা ডাউনলোড করার পর আমি আমার ডিভাইস থেকে প্লে করে একবারে ভালো করে দেখাচ্ছি পরিষ্কার করে। এই যে দেখেন প্লে করলাম। Good boy! দেখলেন তো,
একেবারে প্রফেশনাল ভিডিও কিন্তু এখান থেকে তৈরি করা যাবে। যে কোনো ধরনের কার্টুন, যে কোনো ধরনের শর্ট ভিডিও আপনি এখান থেকে ফ্রিতে তৈরি করে নিতে পারবেন। এরপর আমি ইমেজ টু ভিডিও দিয়ে একটা ভিডিও বানাচ্ছি, তাও আমি 12 সেকেন্ডের ভিডিও বানাবো। এটাও হয়ে যাবে দেখেন খুব দ্রুত। আপনি চাইলে ইমেজ টু ভিডিও, রেফারেন্স টু ভিডিও, মানে ভিডিও রেফারেন্স দিয়ে ভিডিও বানাতে পারবেন। আর এখানে যে কোনো এটা মূলত সবচাইতে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে আপনার ইমেজ টু ভিডিও এবং রেফারেন্স টু ভিডিও এবং টেক্সট টু ভিডিওর জন্য। আর আরেকটা বেস্ট আছে, সেটা হচ্ছে অ্যাভাতার, মানে নিউজ ভিডিও যদি আপনি তৈরি করতে চান, এখান থেকে অ্যাভাতার সিলেক্ট করে অ্যাভাতার ভিডিও দিয়ে নিউজ ভিডিও বানাতে পারেন। এই দেখেন আমার ভিডিও টেক্সট ইমেজ টু ভিডিওর জন্য আমি একটা ফর্ম দিয়েছি, সেটা আমার মন মতো আমি ফর্ম দিয়েছি, আই এম প্ল্যানিং টু স্কাই, এই ধরনের একটা ফর্ম আমি লিখে নিয়েছি। এরপর আমার টেক্সট ছবিতে আমি এই ফর্মটা বসিয়ে দিলাম। এই যে দেখেন আমি স্কাই প্লাই করছি, ভিডিওটা হয়ে গেল, মানে এখন আমি আকাশের মধ্যে প্লাই করছি। এরকম চাইলে আপনি আপনার মতো করে, মনের মতো করে যে কোনো ভিডিও ইনস্ট্যান্ট এখানে ফর্ম সাবমিট করে আপনি তৈরি করে ফেলতে পারেন। আশা করি এরপর থেকে আপনারা আর বলবেন না যে আসলে হ্যাসেল ছাড়া, কষ্ট ছাড়া ভিডিও জেনারেশনের একটা টুল দেখেন। এই টুলসটা আপনি ব্যবহার করতে পারেন। এটা কোনো হ্যাক না, ইলিগাল না, এটা লিগাল একটা টুল এবং আপনি সবসময় এখান থেকে আনলিমিটেড ভিডিও জেনারেশন করে নিতে পারেন। আপনি যদি ইউটিউব শর্টস নিয়ে কাজ করতে চান, তাহলে এটাই হবে আপনার বেস্ট ফর্মুলা, কারণ এখান থেকে যে ভিডিওগুলো জেনারেশন করবেন সেগুলো আপনার সবসময় কাজে আসবে এবং এগুলো ভাইরাল হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।